এক ফোঁটা বিশুদ্ধ জলের জন্য হাহাকার অবস্থা। স্বাধীনতার এত বছর পরেও বিশুদ্ধ পানীয় জল যেন আজও এক অধরা স্বপ্ন কাছাড়ের ধলাই বিধানসভার অন্তর্গত শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের আরাদনপুর গ্রামের বহু পরিবারের। বিশুদ্ধ জল চাই, 3 বছর থেকে জল আমরা বন্ধ। আমরা নদীর গুলা জল খাচ্ছি। প্রতিদিন সকাল হতেই শুরু হয় এক কঠিন সংগ্রাম। এক বালতি নিরাপদ পানীয় জলের জন্য অনেক দূর পথ পাড়ি দিতে হচ্ছে গ্রামবাসীদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর কষ্টের এই চিত্র এখন আরাদনপুরের নিত্যদিনের বাস্তবতা। স্থানীয়দের অভিযোগ, গ্রামে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন নারী, শিশু এবং প্রবীণরা। সংসারের অন্যান্য কাজ সামলানোর পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করাই যেন তাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, বর্ষা হোক কিংবা গ্রীষ্ম, 2 মৌসুমে এই সংকট আরো তীব্র হয়ে উঠছে। অনেক সময় বাধ্য হয়ে সেখানে অবিশুদ্ধ উৎসের জলও ব্যবহার করতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। আর এতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগও বাড়ছে। গ্রামবাসীদের প্রশ্ন, পানীয় জলের মতো একটি মৌলিক পরিষেবা থেকে আর কতদিন বঞ্চিত থাকতে হবে তাদের। তাদের একটাই দাবি, অবিলম্বে একটি স্থায়ী এবং কার্যকর পানীয় জল প্রকল্প চালু করে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটানো হোক। গ্রামবাসীরা সংশ্লিষ্ট প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। আর অমিয়কান্তি দাস আইয়া গেছিলা দিকে ওই মেম্বারের বাড়ি ইলেকশন আইয়া গেছিলা কইয়া গেছে ওই আমরা আর কি তারা বাড়ি বুটের পরে আইয়া জিতিয়া সারলে আইবা তারা বাসা, কিন্তু তাই তো কোনো আইসই না। তাই আর কি নিজেরা রাজা মনে করেন, তার লাগি তো তাই নাইসই না। আইয়া যদি আমরা একবার যে দুঃখ কষ্ট বুঝতা তাহলে তো আইলা নে। তাই কিটা দুঃখ আপনারা? ও তো আমরা তো জল নাই, আমরা বেশি দুঃখ হইলে আমরা জল নাই। জল এখন কই থেকে খাও? নদীর থেকে খাই। রাস্তাতে আমরা গাড়ি দাঁড়া করাইছি, করাইয়া তাই আমরা কইছি আর কি যে আমরা জলের অসুবিধা, আমরা জলে একটা লাইন করিয়া দেওয়া যাওতে। তাই কইছেন আমরা আর কি বুট জিতিলাই, বুট জিতার পরে আমরা আইয়া একটা লাইন ব্যবস্থা করবো কইছেন। খার বাড়ি আইতা, তারপরে তারা বাসার নাম কইছেন তারা বাসা খেয়ে মন্টুর বাড়ি। মন্টুর বাড়ি। এখন শ্যামাচরণপুর জিপি গ্রামের নাম হলো আরাদনপুর। তাই আমরা আস্তা গ্রামে একরকম হাইট আছে, গাড়িয়ে রাস্তা কাজ করতে করিয়া মানে হাইটটা কতদিন জায়গা ভাঙি দিচ্ছে, দীর্ঘ 3 বছর হয়েছে। শশাঙ্ক ভূষণ তারা দিছেন কিছু পাইপ রাস্তার কাজ করবার লাগি। ওদিক থেকে উত্তর সাইড থেকে গ্রামের কাজ করে আইছেন। আর আমরা গ্রামে যেমন আর কি কেন 12টা পাইপ হইলে ওই যায়। তা উমেকান্তি যখন আইছেন ইলেকশনের আগে তখন কোয়া হয়েছে যে আমরা একটু কষ্ট করে আর আপনার ফান্ডটাকে নাইলে আমরা একটু সাহায্য করেন, তাই জন্য মিটিং হয়েছে। তখন টাইম কইছে না, এখন রাস্তার কাজ আমি করাইতাম না, এটা এখন যদি আমার টাকা দিয়ে করাই তে সরকারি যাইব গিয়া, তখন আমার উপরে আবদার আইব, তখন আমি কোনো কাজ করতাম না। আমি ইলেকশন করে জিতি বা নাইও জিতি এটা আমি দেখিয়া দিব, তোমরা মনে কোনো দুঃখ নিও না। তো এখানে রাস্তা আটকাইয়া টানি দেখা নিয়েছে, বেশি না 12টা পাইপ লাগে, বুঝছেন না। তে টাইম কইছে না জিতলেও তাই এটা কাজ করে দিবা, জিতিয়া তা নাই পর্যন্ত মিটিং করতেছে তার মুখও দেখছে, বুঝছেন না। আচ্ছা, রাস্তার পাইপগুলো যে নষ্ট করছে, মানে রাস্তার কাজ যখন করছে তখন নষ্ট করছে নি? তো পরবর্তীতে ঠিক করা হয়েছে না? তো শশাঙ্ক ভূষণ তারা দিছে, তারা যতটুকু নষ্ট করছিল অতটুকু দিছে, তারা পাইপ দিছে। এরপরে ওই ইখান তারা কিনা করছে উত্তর সাইডে নিয়েও কিছু লাগাই দিছে, বুঝছেন না। খায়াঘাট পর্যন্ত আর কি ভূষণ তারা আছে, ততটুকু পর্যন্ত মোটামুটি কাজ হয়েছে। হওয়ার পরে এদিকে ওরা পাইপ কয়টা নষ্ট আছে লাগাই দিয়েছেন, তার উত্তর সাইড পুরা করে দিয়েছেন। আর আমরা গ্রামের মধ্যে 10-12টা পাইপ হইলেও আমরা রাস্তা গ্রামে জল পাই। এখন জল কই থেকে খাই না আপনারা? ও তো 3 বছর থেকে নদীর গুলা জল খাওয়া হয়, খাইয়া তো অসুখ। কত পরিবার জল খাই না আপনারা? আমরা কমসে কম 50 পরিবার, 70 পরিবার জল পাই না। আমরা 3 বছর থেকে বর্তমানে রাস্তার জল আমরা পাইয়ান না, রাস্তায় আমরা পাইপ গেছে গিয়া। এবারে তারা কইলো আমরা দিয়া দিমু, এবারে
কোয়ার পরে দিয়া তাই উঠিয়া কইলা আমরা গাড়ি আটকাইলাম অমিয়কান্তি দাসর আটকানির পরে তাই আমরা গাড়ি আটকানির পরে তাই তাই আমি জিতিলেও দিমু আর না জিতিলেও আমরা দিয়া দিমু এখন তাই কিতা জিতিছ নি জিতার পরে এখন কোনো বাতাসও নাই আমরা এদিকে আইসুনো না আইয়া দেখার কথা দূরে MLA আজ পর্যন্ত খেয়ে চিনিও না অমিয়কান্তি দাস তো খালি শুনছি ওইটা তো মানুষ এখনো দেখছি না খালি ইলেকশনের আগের দিন আইয়া গেছুন 1-2 দিন আগে তখন আটকানি হয়েছে তাই নাম শুনো না তাই এমনি আবার মোবাইলে তো দেখা যায় তাই ওদিকে উন্নত করলিরা হদিকে উন্নত করলিরা আমরা আরাধন বড় তো একবারে নিচে পালাই রাখি দিছুন এবারে দেখো না ওই তো ওদিকে জল উল জমিয়া রাস্তাও যার গিয়া এরপরে তাই এখনো গন্ধ বাতাস এরপরে পিএচির অবস্থা দেখো পিএচির না আছে বেড়া না আছে কিচ্ছু না হয় পরিষ্কার করা না হয় জল দেওয়া না টাইম টেবিলে জল দেওয়া হয় কিচ্ছু দেওয়া হয় না নদীতে কি জল উঠাইতে পারি না খাওয়া বেদ না খমর বেদ না অত কষ্ট করি আর নদীর থেকে উঠাইতে ওটা ঘাট আমরা উঠিতে পারি না তাই তো এখন পর্যন্ত আই আমরা কোনো জাতীয় ও সানিঘাট আর আরেকজন আসলা তাই বলছেন আমি দেখমু সঞ্জু রায় নীনা দাস জানি না তাই ন কইসই আমি দেখিয়া দিমু কিন্তু এখন পর্যন্ত তানো মুখ দেখি না আর জল তো আর নাইও আর কিতা কইতা আমরা কাছে নমস্কার তারাদুলপুর আমার নাম এখন জলের সুবিধা লাগে আমরা বেজানো প্রিয় করছি এখন তো জল তো আমরা কয়েকদিন থেকে জল আমরা পাই না কয়েকদিনই না কিতা 3 বছর থেকে জল পাই না আমরা তো জল পাই না যখন এখন ইলেকশন আইছে আমি এখন তো আইসই আমার পরে তো কানে আটকানি হয়েছে রাস্তা হয়েছে যেন আমরা জলের সুবিধা আমরা জলের লাইনটা করে দেওয়া যাও ও হয়েছে না এখন তো ওই তো না ইলেকশন পরে আমরা লাইন করবো এখন ইলেকশন গেছে এখনও তো আইসই না আমি এখন কিটা দেখাও করছেন না আর জলও নাই